হিন্দু হিন্দু ভাই ভাই, ভোটের আগেই এই তাস এই বাংলায় আর চলবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরে যাচ্ছে, সাথে 2026 ভোটে বিজেপিও সরে যাচ্ছে। কারণ সম্প্রীতির এই বাংলায় সাম্প্রদায়িক বিরোধ, সাম্প্রদায়িক বিদ্বেষ এখানে চলবে না। এটা পশ্চিম বাংলা। ঠিক এভাবেই ভাঙড়ের বিধায়ক নবজওয়ান নওশাদ সিদ্দিকী নতুন তাস খেলছেন আগামী 26 বিধানসভাকে পাখির চোখ করে। কারণ আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিলেন, অন্যান্য রাজনৈতিক দল পশ্চিম বাংলার রাজনীতিকে কলুষিত করছে, এর বিরুদ্ধেই আমার জেহাদ। আর এই জেহাদের শান দিতে আইএসএফ থেকে আমরা এই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখার জন্যই, বাংলার গৌরবকে ক্ষুণ্ণ যাতে না হয় তার দিকে নজর দিতেই আমরা আবির্ভাব হব 2026-এর নতুন মোড়কে। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়ে দেখি, তাই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন, তার ইঙ্গিত কি দিলেন সেটাই দেখুন। ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটলে আর বললাম না। বুঝতে পারছেন? বিধানসভার মধ্যে বাজেট সেশনে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন আলোচনা হয়েছে বিষয়ে, মানে ডিপার্টমেন্টের উপরে, স্কুল এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশনের উপরে একদিন আলোচনা হয়েছে 3 ঘন্টা। সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো। আমি বলেছি আমি হিন্দু মুসলমান, এই মুসলমান ভাই ভাই, বাকি সব অমুক বলিনি। আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সবসময়। দলিত মুসলমান ভাই ভাই, আদিবাসী মুসলমান ভাই ভাই, পিছিয়ে সব মুসলমান মানুষ, আমরা সব ভাই ভাই সবসময় কথা বলি। যে 2017 সালে লাস্ট এসএসসির নোটিফিকেশন হয়েছে, এই এত বছরে প্রায় 10 লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা হিন্দু হিন্দু করে তাদের কাছে বার্তা এটাই, বলুন আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্য চিৎকার করুন যে 10 লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে, তারা পরীক্ষার কোনো চান্স পাচ্ছে না। 2022 সালে টেট হয়েছে প্রাইমারি লাস্ট, তাদের এখনো নিয়োগ হচ্ছে না। এই নিয়ে দুটো চর্চা হোক না। স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, 8,500 9,000 স্কুল বন্ধ হতে চলেছে, তা নিয়ে দুটো চর্চা হোক না। ওরা তো হিন্দু বাইরের ছেলেটাও তো পড়ে, তা নিয়ে কোনো কথা নাই, পজিটিভ কোনো কথা নেই, শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই। বলছি যে লোকসভা নির্বাচনের গেছে কত 60% ভোট আছে শুভেন্দু অধিকারী দাবি করছেন, ঠিক আছে, বলছে চওড়া 36-38 হয়ে যাচ্ছে। তারপরে কি আমাদের এখানে মুসলিমদের এখানে বলছে পাকিস্তানে পাঠাবে জায়গা খোঁজো। আপনি কি বলবেন? আপনার বাড়ি সম্ভবত নবাবপুর ভগবতীপুর চণ্ডীতলা বিধানসভার মধ্যে। চণ্ডীতলাতে হুগলি জেলার অনেক তাবর তৃণমূল কংগ্রেসের নেতা আছে, ওদের কাছ থেকে তারা জবাবটা নেওয়া দরকার। 2021 সালের আগে আপনারা অনেক গল্প শুনিয়েছিলেন মুসলমানদের কাছে গিয়ে যে ভোটটা দাও, বিজেপিকে আটকাবো, বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করব। ভোট মিটে গেছে, গদিতে বসেছে, বিভিন্ন পদে বসেছে, রাজ্য সরকারে বসেছে, কেন যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? শুভেন্দু বাবুর কোনো সাবজেক্ট নাই হিন্দু মুসলমান ছাড়া, সব সাবজেক্টে ফেল শুভেন্দু বাবু। এই সাবজেক্টটাতেও ডুববে, কিছু বাঁচার চেষ্টা করছে। এটা পশ্চিম বাংলা, এটা শুভেন্দু বাবুকে জানিয়ে দিচ্ছে আবার, এটা সম্প্রীতির মাটি, এটা ঐক্যের মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি, এটা আবু বকরের মাটি। এই মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবেন না। অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে, এবার বিজেপির যাওয়ার পালা, তৃণমূলেরও যাওয়ার পালা। শুভেন্দু বলছে আপনি বিজেপির টিম, কি বলবেন? বি টিম, শুভেন্দু বাবুর মনটা খারাপ হয়ে গেছে। কেউ বলছে আমাকে তৃণমূলের পিটি, তো কেউ বলছে বিজেপির পিটি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বিটা তো পরে আসে, আগে তো এ আসে। তো এ টিম গুলোকে আগে খুঁজে বার করুন, তারপরে বি টিম আমি প্রধান প্রতিপক্ষ সময়ের সাথে উত্তর দেবো। 26 বিধানসভা নির্বাচনে বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজনৈতিক তাস খেলছেন, এই অভিযোগ তভা সিদ্দিকীর। এই প্রসঙ্গে তিনি বলেন, উনি আমার চাচা যান, কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয়, আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে একটু করে বসে পড়তে হয়। এই ক্ষেত্রে আমি বাউন্সার এসেছে, আমি বসে পড়লাম। ভাইজান, কোথাও কি এবার পীর মহলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে?
না না, ওটা হচ্ছে আপনি যেটা দেখছেন কারো বক্তব্য করতে যে কোনো অ্যাঙ্গেল থেকে কারো বিরুদ্ধে একটু চলে গেছে, এটা ভাববেন না যে ওই পীর সাহেবের বিরুদ্ধে এই পীরজাদা বলে দিলেন, এই পীরজাদার বিরুদ্ধে এই পীর সাহেব বলে দিলেন, এটা একদম ভাববেন না। হ্যাঁ, প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে কার বক্তব্য যদি কারো উল্টো হয়ে যায়, সেটা তো এটা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বা এই ধরনের কোনো ব্যাপার নয়।